নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে আপনারা ব্যাকে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হয়রা ছাইর খাদ। এই হয়রা ছাইর খাদ আপনারা অনেকেই চেনেন, অনেক পরিচিত এটা খাদ। তো আপনারা যারা এসেছেন তারা তো চেনেন, যারা দূর থেকে আসবেন যদি না চেনেন আমি ভিডিওর ইনসাইডের লোকেশন দিয়ে দেবো। এই খাদটি আগামী দিনে খুলতে চলেছে, তো কত করে পাশের মূল্য করবে এবং কটা করে ছিপ ফেলতে পারবেন, কী টোপ ব্যবহার করতে পারবেন, কী সিস্টেমে চলবে, সবটাই জেনে নেব আমরা এই পুকুর মালিক সমীর ভাইয়ের কাছ থেকে, সমীর বাবুর কাছ থেকে। তো উনি আছেন আমার পাশে, ওনার কাছ থেকে সবটাই শুনে নেব কীভাবে চলবে, কী সিস্টেমে চলবে। মাছ ছোট থেকে বড় অবধি আছে, সেটাও ওনার কাছ থেকে জেনে নেব, ছোট থেকে কত অবধি আছে মাছ, এবং মাছ প্রচুর দিয়েছে আবার, সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। তো আপনারা দেখতে থাকুন, মাছ দেখতে পারবেন এবং এই পুকুরের মালিক সমীর বাবুর বক্তব্য আমরা নেব, ওনার কাছ থেকে একটু শুনে নিন আমার বক্তব্যটা। হ্যাঁ সমীর বাবু, কেমন আছেন? সব শিকারী বন্ধুগণ, আমি সমীর সাঁতরা। এইখানে ঠিকানাটা একটু বলে দিন। আর এটা হচ্ছে আপনাদের খুব পরিচিত একটা খাদ, হয়রা ছাই খাদ। খন্নান স্টেশন থেকে আপনি আসতে পারবেন। খন্নান স্টেশনে নেমে আপনার ওখানে অটো বা টোটো আছে, ওখান থেকে আপনাকে মগরার দিকে 4 কিলোমিটার আসতে হবে। আসলেই একটা পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পের অপোজিটেই হয়রা ছাই খাদ। কাউকে জিজ্ঞাসা করবেন, সেই বলে দেবে। আর আপনি মগরা থেকেও আসতে পারবেন। মগরা থেকে নেমে আপনার সোজা একদম জিটি রোড ধরে আসবেন 6 কিলোমিটার, দিয়ে বাঁহাতে পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পের অপোজিটেই খাদ, হয়রা ছাই খাদ। কবে খুলছেন? তো আমার ডেট হচ্ছে, আপনারা সবাই জানতেন এই পুকুরটা আমার শীতকালে আমরা চালাই, তো সব কিছু পয়সিং করে মাছ ফাছ দিয়ে আবার খোলা হচ্ছে। আমার 17 ডিসেম্বর পুকুরটা ওপেন করা হবে। 17 ডিসেম্বর খোলা হচ্ছে। হ্যাঁ। পাশের মূল্য কত করেছে? 17 ডিসেম্বর বুধবার আমার পাশের মূল্য হচ্ছে 3600 টাকা। 3600 টাকা। আচ্ছা, কদিন খোলা থাকে, কিবার? তো আমার প্রথম সপ্তাহে খোলা থাকছে বুধবার 17 তারিখ, তারপর 20 তারিখ, 21 তারিখ শনিবার রবিবার, তারপরের সপ্তাহ থেকে মঙ্গল বৃহস্পতি রবি। কটা করে ছিপ ফেলতে পারবে? ছিপ আমার 4 গাছা ছিপ। 4 গাছা ছিপ হ্যাঁ, ফেলতে? টোপের কোনো বিধিনিষেধ নেই। আর আমার হচ্ছে খালি ভাষা, তল ভাষা যেটা হয় এটা চলে ফেলা না, যাবে না, এটা ফেলা যায় না, কোথাও ফেলেও না, ফেলাটা বারণ। আমার সব সিস্টেম বুকিং সিস্টেমে হচ্ছে, আপনারা বুকিং করে অগ্রিম বুকিং করতে গেলে কত টাকা দিয়ে বুক 500 টাকা করতে দিয়ে হবে? বুকিং করতে হবে। 500, 1000 যে দিয়ে যেমন পারবে। নর্মাল 500 টাকা নিম্নতম। এবার যদি মাছ না খায়, এমনি শিকারীদের উঠে যাওয়ার কোনো সময়? হ্যাঁ, উঠে 9টার মধ্যে সে উঠে যেতে পারে। এখন শীতকাল তো 9টা থেকে 10টার মধ্যে উঠে যেতে পারে। টাকা ফেরত দিয়ে খেলা দেওয়া যদি না ইচ্ছা হয়। হ্যাঁ। আর বাকি যদি সে যদি বসে মাছ ধরতে চায়, সে মাছ ধরতে পারে। এবার যদি দেখো মাছ যদি একান্তই না খায়, সেটা যেমন আমি প্রত্যেকবারই করি, যে সবশেষে একদম একটা ডিসিশন নিয়ে নিজে থেকে, আমার নিজের ডিসিশন সেটা। তো প্রত্যেকবারই নেওয়া হয়েছে, কোনো শিকারী এখনো পর্যন্ত বলতে পারিনি যে ডিসিশন ঠিক হয়নি বা আমাদের খারাপ লেগেছে। তো আশা করি সেটাও করা হবে। না, যা সিদ্ধান্ত নিয়েছো আগে আমি শুনেছি, শিকারী বন্ধুরা খুশি। আর মাছ আমার 4 গাড়ি মাছ দেওয়া হয়েছে পুকুর বন্ধ হওয়ার পর। সেটা দেখতে পারবে, ভিডিওতে দেখতে পারবে। এবং মাছ প্রচুর আছে। সাইজ হচ্ছে আমার 1 কিলো থেকে, মানে কিছু 900 সাইজও আছে, 900 থেকে একদম 12 কিলো অবধি কাতলা মাছ। আর রুই মৃগেল হচ্ছে ছোট থেকে 6 কিলো অবধি রুই মৃগেল। আর দুঃখের সহিত একটা কথাই বলবো, যেটা আমাদের কোনো বছর হয় না, এবছর আমার একটা কারণবশত হয়ে গেছে, লায়ন টিকার একটু প্রবলেম আছে। তো আপনারা সেরকমভাবেই পরিস্থিতি নিয়ে আসবেন। হালকা লায়ন টিকা কিছু ডিস্টার্ব করবে আপনাকে। লালন টিকা আছে, সেটা উনি বলে দিলেন, এবং ছোট থেকে মাছ যেটা আছে সেটাও বলে দিলেন। সব কিছু একদম খোলাখুলি বলা হলো। এবার যদি আপনারা আসেন, অবশ্যই নিজের সঠিক চিন্তা ভাবনা করে আসবেন। আশা করি শীতকালে আমার কাদের একটা সুনাম আছে, আর আশা করি এবারও এখানে ভালো সাইজের মাছ আছে, ভালো মাছ খায়। আর এটা আপনারা যারা এসছেন তারা তো আপনারা অবশ্যই জানেন। এবার যদি কেউ নতুন কেউ আসেন, তো আপনারা একটু খোঁজ খবর নিয়ে আসবেন। আশা করি কোনো রকম অসুবিধা হবে না। আর সব দিন সবাই যে মাছ পায় সেটাও নয়। তো সমীরবাবু বক্তব্য শুনলেন। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, ওনার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। আপনার মনে কি আছে, আপনার কি জিজ্ঞাসা করার আছে, সবটাই ওনার কাছ থেকে জেনে নেবেন, উনি বলে দেবেন। এবং আপনারা যারা নতুন আসবেন, যদি আসেন, কোনোদিন আসেননি, তো রাস্তা চিনতে না পারলে ওনাকে ফোন করবেন, আপনি কোথা থেকে আসছেন, আপনাকে অ্যাড্রেস বলে দেবেন। এবং আমি লোকেশন এখানে দিয়ে দেবো ভিডিওর ইনসাইডে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাহলে আপনারা সমীরবাবুর কাছ থেকে শুনলেন, যেগুলো বললো সেগুলো একটু মেনে চলবেন। নিয়মকানুন বিশেষ কিছু নেই, এমনি টাইম হচ্ছে মাছ ধরার টাইম 5টা থেকে 5টা, 12 ঘন্টা যেটা টাইম দিয়ে দিয়েছে। এবার আপনি অন্ধকার হলে তার পারে না, 12 ঘন্টা টাইম, এবার যে যেমন পারে ফেলবে একদম। আর আপনারা দেখে নিন যে মাছ দিয়েছে, সে মাছটা আপনাদের দেখাবো। আর যদি আপনারা আসেন, অবশ্যই বুক করতে শুরু করে দিন, আজকের থেকেই বুকিং শুরু হয়ে গেছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন আপনার চিন্তা ভাবনা। ধন্যবাদ সমীরবাবু, দেখে নিন।
এই দেখুন হয়রা ছাইরখাদ, এটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং থানা হয়েছে আমাদের মগরা, থানা মগরা। দেখে নিন একদম জিটি রোডের গায়ে, এই যে এইটাই জিটি রোড, এই যে এটা আপনার মগরা এবং পান্ডুয়া রোড যেটা বলে সেইটাই, দেখেন একদম ধারেই এই যে ছাইরখাদ। খুব সুন্দর মাছের সাইজ আছে এবং যারা ধরেছেন, যারা ধরছেন, যারা পেয়েছেন তারা খুব খুশি মাছ ধরে, এবং শীতের দিনে খুব ভালো মাছ খায় এটা। আর আপনারা জানেন শীতের দিনে খাদেই ভালো মাছ খায়। তো যাই হোক, আপনাদের জন্য আরও একটা মাছ ধরার জায়গা বা ঠিকানা বলে দিলাম, যদি আসেন অবশ্যই বুকিং চলছে, আপনি বুক করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন পুরো মাছ যে মাছটা দিয়েছে। সিটের সংখ্যা আগের থেকে কমিয়ে বাচ্চা দিয়ে এখন 31টার মতো সিট আছে। আর দেখুন সব দড়ি দেওয়া আছে, যার যার দড়ির ভিতরে ফেলবেন। দেখে নিন খাতটির গঠনটা। জল আছে ওই দিকটায়, আপনার ভালো জল আছে, 35 ফুট জল আছে নাকি ওই দিকটায়, আর এই দিকটা একটুখানি জল কম আছে। দেখে নিন, কম মানেও 15 ফুটের উপরে, তো বুঝতে পারছেন, খারাপ নেই। আর সিটের সংখ্যা 31টা, আগে ছিল 39টার মতো ছিল বোধহয়, বাদ দিয়ে দিয়েছি অনেক কটা। তো আপনারা বুক করলে অবশ্যই বুক করতে পারেন। আগের ড্রামটা চলে গেল। হয়রা খাদে মাছ ছাড়া হচ্ছে, কাতলা মাছ। এটা রাজুকে আবার ইয়ে করে পাঠিয়ে দিই আমার মুখে। হ্যাঁ, আগে এক ড্রাম ছাড়া হয়েছে। ঠিক করে ধরতে হবে, ধরা হয়নি, জালটা খোলো। হ্যাঁ, এবার দেখে দেখে মারো, দেখে দেখে মারো, দেখে দেখে মারবে, তাহলে পড়বে, পালিয়ে যাবে। এইদিকে রাখো, এইদিকে তোমরা কি ধরো, এই তো ঘরের কোনটা মারো, হাত করে নিয়ে এসো পুরো দিকে। হ্যাঁ, ওই গাড়ির ট্যাঙ্কি। শেষ, এক গাড়ি শেষ। মাল বেশি ভরা হয়ে যাচ্ছে, একটু কম করে, অনেক বেশি লোড হয়ে গেছে। বেশি করলে হবে না, তখন তো লোড দিচ্ছে কেন? ও জল মারতে হবে, ও মাছ চাঙ্গা। সব 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, 1 কিলো 700, 800 সব এই ধরনের মাছ। মাছের কালারটা কিন্তু মাছের কালার। একটু দিকে খাওয়া
রেট কত করবেন এবারে? এবারে 3600। শীতকাল তো 3600। একটা সাফিসিয়েন্ট রেট হলে সবাই বসবে। ওই তো সেদিনকে অত নাম করা পুকুর, বুঝলেন? একদম সব পুরো তাজা মাছ, একদম যেমন গঠন তেমন মাছ চাঙ্গা, অসুন্দর পুকুরের মাছ এগুলো। 1 কিলো 800। আমি তো আসবো, 1 কিলো 800 কেজির মাছ। হ্যাঁ, চলে যা। সরে যা। চাকাটা ধরে একটু উল্টে ছাগলগুলো এমন ভাবে মাছ বাবা ওপরে মাছ থাকে না। 40 কিলো, 40 মাছ আসছে। এই যে মাছের সাইজ দেখো, পুরো স্ট্যান্ডার্ড সাইজ একদম। মাছের জোড়া যে ফটো দেখছো, হ্যাঁ এসে বলে থাকতে থাকতে আর পরিষ্কার করতে মানে প্রথম দুদিনকে বড় মাছ খেয়ে গেছে, বুঝলেন তো, দিয়ে ওই ছোট মাছটা ছেড়ে দিল। ছেড়ে দাও। কিচ্ছু হবে না, ঠিক দিয়েছি। একটা মাছ ভাসেনি, সোজা মাটি নিয়ে একটা মাছের কান চলছে ওটাই না, ওটা পটাশিয়াম লেগেছিল, পটাশিয়াম জল বলেছে। খাবারটা দেখে বুঝতে পারছো না? অসুন্দর ইয়েতে অত রক্ত লেগে কেন প্যান্টে? পটাশের জল, পটাশিয়ামটা গলেছে। ধরে নিচ্ছে পাচ্ছি কেন? একদম লাপাস না। 40 কিলো 50। দাঁড়া, এক গাড়ি খালি হলো, দ্বিতীয় গাড়ি খালি করা হচ্ছে। দ্বিতীয় গাড়ি মাছটা খালি হচ্ছে এবার। দ্বিতীয় গাড়ি মাছটা খালি হচ্ছে এখন।
একটু কম করে দিতে বলো। কম একটা পড়ে গেল মুখটা পরে ওদের ধরে দিয়ে গুছিয়ে দিয়ে কোনো ক্ষমতা ট্যাঙ্কিতে ঢাল একবার জলে চুপিয়ে ছেড়ে দে নিয়ে পালা তবে কেন একটা গাড়ি তো হয়ে গেল। চলো চলো দেখে দেখে মারো, দেখে দেখে, ওরা হবে না। এখানে মাছ আছে এই যে জল বন্ধ করো। দেরি গেলে দেখবি দেরি গেলে এবার জল বন্ধ করো। আর জালটাকে ঠিক করো। রাখ রাখ উল্টো দিকে জালটা ধরেছে, হ্যাঁ যাচ্ছে তো। দেখতে পাচ্ছ না তাড়াতাড়ি আসবে। দুজনের সাইড থেকে ধরো। আস্তে আস্তে যাবে, তাড়াহুড়ো করবে, আস্তে আস্তে লাফাবে। চলো হাতে করে ধরো, ধরতে হবে খেতে দেবে। চলে 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 মাছ রেডি আছে। ওইখানটায় মাত্র ভালো তো। ওকে পছন্দ করছে তো, আরে দাঁড়িয়ে আছে বলে ওর দিকে গেছে। আর হবে অল্প অল্প নিতে পারছো না। চলো নেট হলে খুব ভালো হতো না। হ্যাঁ বস্তার ভেতরে তো মাল মশলা ঢুকলোই না ঠিক মতো।
আচ্ছা টেম্পার আছে। আরে ওইটার মধ্যে কি করে দেবে? ওটা চুয়াবে কি করে? হাঁড়ির মধ্যে চুয়াবে কি করে? সেই হাঁড়ি বাতা নিয়ে আসছে পাড়া হাঁড়িতে আনবি না এনাকে হচ্ছে হাঁড়িতে আনবে না বস্তা দাও চোবা টোবা যাবে না এইখানটায় জল পড়ে পর স্লিপ হয়ে যাবে, জুতো পরে হেঁটো না। সবচেয়ে ভালো তো নেট। হ্যাঁ এইটা খালি এটা ডুবোবে ব্যাস।